প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরই অনুরোধে আজকে আমি পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের দ্বিতীয় ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে তোমরা অ্যাডভার্বের উপরে প্রথম ক্লাসটি দেখে ফেলেছো। যদি তোমরা ওই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই দেখে নিবা এই ক্লাসটি দেখার পূর্বে, তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তোমরা একটা বিস্তারিত তথ্য এখান থেকে পাবে। তারপরে আমি মনে করি এই ভিডিওটি দেখার পরে এবং ওই আগের ভিডিওটি অর্থাৎ 1 নম্বর ভিডিওটি দেখার পরে তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে আর কোনো ভীতি থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো এখানে কতগুলো সেন্টেন্স লিখে রাখছি এবং একটা বক্সের ভিতরে কতগুলো শব্দ এবং এখানে দেখো কতগুলো পার্টস অফ স্পিচ লিখে রাখছি। এই শব্দগুলো এবং এই পার্টস অফ স্পিচগুলো আমি লিখে রাখছি এই কারণে, এগুলো যদি তোমরা ভালো করে জানো তাহলে এমন সেন্টেন্সের মধ্য থেকে অ্যাডভার্ব আইডেন্টিফাই করা অত্যন্ত সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমি এখানে যে শব্দগুলো লিখেছি এবং এখানে যে পার্টস অফ স্পিচগুলো লিখেছি, এই সেন্টেন্সের ভিতরে লেখা শব্দগুলো দিয়ে তোমাদের অ্যাডভার্ব আইডেন্টিফাই কিভাবে করতে হয় তা দেখানোর চেষ্টা করছি। আমি দেখো এখানে প্রথমে একটা সেন্টেন্স লিখে রাখছি। এখানে নাম্বার 1, হাসান কেম ইয়েস্টারডে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোন শব্দটি, তাহলে কিন্তু তোমরা উত্তর দেওয়ার সময় হয়তো বা একটু সমস্যা অনুভব করতে পারো। দেখো বন্ধুরা, এখানে যে শব্দগুলো লেখা আছে এই শব্দগুলো দ্বারা যদি ভার্বকে তোমরা প্রশ্ন করো, তারপরে যে উত্তরটি আসবে, প্রশ্ন করার পরে যে উত্তরটি আসবে সেই শব্দটাই হবে অ্যাডভার্ব। তাহলে আমি আরেকবার পড়ি, হাসান কেম ইয়েস্টারডে। হাসান গতকাল এসেছিল। তাহলে কখন এসেছিল? হোয়েন, কখন এসেছিল? তাহলে অবশ্যই বলবে গতকাল এসেছিল। তাহলে গতকাল ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথম সেন্টেন্স থেকে শিখলাম যে হোয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটাই অ্যাডভার্ব। 2 নম্বর সেন্টেন্সে দেখো, সীমা ইজ আউটসাইড। সীমা বাইরে। সীমা কোথায়? বাইরে। হয় দ্বারা প্রশ্ন করি আমরা এখন, সীমা কোথায়? কোথায় সীমা? সীমা বাইরে। তাহলে দেখো আমাদের কিন্তু এই আউটসাইড শব্দটা চলে আসতেছে, এখানে কিন্তু ইজ আসতেছে না, সীমাও না। তাহলে এই শব্দটা আসার কারণে কিন্তু আমরা বলতে পারি এই আউটসাইড শব্দটাই হচ্ছে অ্যাডভার্ব। 3 নম্বর সেন্টেন্সে দেখো, মাই ফ্রেন্ড স্পিক্স ক্লিয়ারলি। তাহলে এখানে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি এই সেন্টেন্সের ভিতরে কোন শব্দটা অ্যাডভার্ব, তাহলে হয়তো বা তোমরা বলতে পারো যে এই ক্লিয়ারলি শব্দটাই হচ্ছে অ্যাডভার্ব। তোমরা জানো কোন শব্দের সাথে, বিশেষ করে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে তাহলে সেই শব্দটা সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি কিভাবে আমার বন্ধু কথা বলে, তাহলে দেখো পরিষ্কারভাবে, ক্লিয়ারলি, স্পষ্টভাবে। তাহলে দেখো এই শব্দটা চলে আসতেছে, এই শব্দটা ক্লিয়ারলি, এইটা হচ্ছে অ্যাডভার্ব। 4 নম্বর সেন্টেন্স আমরা একটু দেখি, শি অফেন ভিজিটস আস। সে প্রায়ই আমাদেরকে পরিদর্শন করে, আমাদের সাথে দেখা করতে আসে, আমাদের সাথে দেখা করে। তাহলে আমি এখানে যদি প্রশ্ন করি যে কতবার আসে, তাহলে তুমি কিন্তু অবশ্যই বলবা যে ফিরায় আসে, প্রায়। তাহলে দেখো এখানে প্রায় শব্দটা চলে আসছে, অফেন শব্দটা চলে আসছে। তাহলে এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে খেয়াল করো 5 নম্বর সেন্টেন্সে আমি একটু আসি,
মাই ফাদার ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আমার বাবা খুব বুদ্ধিমান। এখানে খেয়াল করো, আমি যদি এখন তোমাদের জিজ্ঞাসা করি যে এখানে কোন শব্দটা অ্যাডভার্ব, এই সেন্টেন্সের মধ্যে কোন শব্দটা অ্যাডভার্ব, তাহলে কিন্তু তোমরা একটু সমস্যা অনুভব করতে পারো। কিন্তু বন্ধুরা, তোমরা যদি আমার প্রথম ক্লাসটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বলতে পারবে যে এখানে এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ আমি কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাস বলে দিয়েছিলাম যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে এবং অ্যাডজেক্টিভের শেষে যদি কোনো শব্দ পাওয়া যায়, সেই শব্দ যদি ওই অ্যাডজেক্টিভটাকে যদি মডিফাই করে তাহলে ওই শব্দটা অ্যাডভার্ব হবে। কোন শব্দটা? অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সেই শব্দটাই হবে অ্যাডভার্ব। তাহলে খেয়াল করো এখানে এই যে ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে খেয়াল করো এইটাই কিন্তু আমার অ্যাডভার্ব, এইটাই কিন্তু আমার অ্যাডভার্ব। এখানে খেয়াল করো 6 নম্বর সেন্টেন্সে আমরা এখানে লিখছি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি এই সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডভার্ব, তাহলে কিন্তু তোমরা আরো একটি বেশি চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে কিন্তু পড়ে যাবে। খেয়াল করো বন্ধুরা, এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো শব্দ থাকে এবং ওই শব্দটা যদি ওই অ্যাডজেক্টিভটাকে যদি মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। এখানে দেখো উইক, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা উইক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই উইকের পূর্বে কিন্তু সো আছে, তাহলে সো এত দুর্বল, দেখো এই শব্দটা এই অ্যাডজেক্টিভ উইকের পূর্বে বসেছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি এই সোটা হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করো বন্ধুরা, আমি যদি এখন বলি যে এই নটটা কোন পার্টস অফ স্পিচ, খেয়াল করো নটটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা কিন্তু একটু সমস্যায় পড়ে যাবে। কি জানি এটা কোন পার্টস অফ স্পিচ? দেখো একদম সহজ, একদম সহজ। আমি কিন্তু দেখো এখানে তোমাদের আমি কি বলে দিয়েছিলাম প্রথম ক্লাসে, আমি আজকেও তোমাদের একটু বলে দেব। প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে ভার্বের আগে এবং পরে যে শব্দ পাওয়া যায় ওই শব্দটা যদি ওই ভার্বকে মডিফাই করে তাহলে ওই শব্দটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। তাহলে কিন্তু দেখো এই নটটা এই ভার্বের পূর্বে বসেছে, তাহলে এই নটটা কিন্তু অ্যাডভার্ব। ওকে, এখন দেখো 7 নম্বর সেন্টেন্সে আমরা কি পাই? হি ডাজ নট হেল্প মি। খেয়াল করো এখানে আমি তোমাদের যদি বলি যে এখানে অ্যাডভার্ব কোনটা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বলবে এই নটটা অ্যাডভার্ব। কারণ দেখো এই হেল্পের পূর্বেই কিন্তু নটটা বসেছে, এই 6 নম্বর সেন্টেন্সে কিন্তু আমি ধারণাটা দিয়েছি। এখন দেখো 8 নম্বর সেন্টেন্সে আমি অনেকগুলো শব্দ বসিয়েছি। এখন তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে এখানে বলতো কোনটা অ্যাডভার্ব, খেয়াল করো বন্ধুরা এই সেন্টেন্সটা দেখো এমন ভাবে সাজানো হয়েছে শব্দগুলো দিয়ে, প্রায় বলা যায় সব শব্দগুলোই কিন্তু অ্যাডভার্ব। কি করে অ্যাডভার্ব হবে তার একটু বিস্তারিত আমি বলার চেষ্টা করছি। দেখো এখানে হি অফেন ওয়ার্কস ভেরি স্লোলি নাও, সে এখন প্রায় খুব আস্তে আস্তে হাঁটে। হয়তো মনে হতে পারে যে লোকটা আগে অনেক দ্রুত হাঁটতো, অসুস্থতা জনিত কারণে সে হয়তো এখন আস্তে আস্তে হাঁটতেছে। তাহলে আমি এখন তোমাদের যদি বলি যে এই সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডভার্ব, খেয়াল করো এখানে দেখো ওয়াক, এই শব্দটা কিন্তু ভার্ব। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে কোনো শব্দ যদি ভার্বকে মডিফাই করে তাহলে কিন্তু অবশ্যই সেই শব্দটা কিন্তু অ্যাডভার্ব হবে। তাহলে এখন দেখো অফেন, প্রায়, এখানে কতবার, হাউ অফেন, যদি আমি এই দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু অফেন শব্দটা আসবে, তাহলে আমরা বলতে পারি অফেন, এটা অবশ্যই অ্যাডভার্ব। আবার খেয়াল করো এখানে ভেরি আছে, ভেরিটা বসেছে কোন শব্দের পূর্বে? এখানে দেখো স্লোলি, এই স্লো কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ly বসলে সেটা অটোমেটিক্যালি অ্যাডভার্ব হয়ে যায়। আর আমি কিন্তু তোমাদের বলেছিলাম
কোনো অ্যাডভার্বের পূর্বে যদি কোনো শব্দ থাকে, সেই শব্দ যদি ওই অ্যাডভার্বকে মডিফাই করে তাহলে কিন্তু ওই শব্দটা অ্যাডভার্ব হয়ে যায়। আর তোমরা একটা কথা মনে রাখতে পারো বন্ধুরা, এই ভেরি শব্দটা অলওয়েজই অ্যাডভার্ব, এ কিন্তু সব সময় অ্যাডভার্ব হিসাবে সেন্টেন্সে বসে। স্লোলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব। ভেরি স্লোলি, এই স্লোলি শব্দটাকে কিন্তু মডিফাই করেছে, সেহেতু এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এই ভেরিটা কিন্তু মাঝে মাঝে অ্যাডজেক্টিভের পূর্বে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসেও কিন্তু অ্যাডভার্বের কাজ করে। ভেরি ইন্টেলিজেন্ট আমরা বলতে পারি, ভেরি ওয়াইজ বলতে পারি। তাহলে ইন্টেলিজেন্ট এবং ওয়াইজ কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ, এবং ওই অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি যখন বসে তখন অবশ্যই ওই ভেরিটা অ্যাডভার্ব হয়ে যায়। এখন খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি অফেনটা আমরা অ্যাডভার্ব পেয়েছি, ভেরিটা অ্যাডভার্ব পেয়েছি, স্লোলি অ্যাডভার্ব পেয়েছি, নাও কখন, এখন, হোয়েন কখন, এখন, এই যে নাও পেয়েছি, তাহলে কিন্তু দেখো এটাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমরা এখন জানলাম হোয়েন, হোয়ার, হাউ, হাউ অফেন, হাউ মাচ, এগুলো দিয়ে প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর আসে সেই উত্তরটা ওই শব্দটা অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব হবে। এখানে দেখো আমি লিখে রাখছি অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের সাথে অ্যাডভার্বের সাথে কিন্তু ভার্ব, অর্থাৎ এই অ্যাডভার্ব থেকেই কিন্তু এই তিনটা শব্দ কিন্তু দেখো আমি তৈরি করেছি। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে সম্পর্ক, এই অ্যাডভার্বের সাথে সম্পর্ক, এই যে ভার্ব অ্যাডভার্বের সাথে সম্পর্ক, অর্থাৎ ভার্বের আগে ও পরে যদি কোনো শব্দ বসে, অ্যাডভার্বের আগে ও পরে যদি কোনো শব্দ বসে, অ্যাডজেক্টিভের আগে পরে যদি কোনো শব্দ বসে, সেই শব্দ যদি ওই শব্দগুলোকে মডিফাই করে তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই শব্দটাকে অ্যাডভার্ব বলবো, অ্যাডভার্ব বলবো। প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটি থেকে আমার মনে হয় অ্যাডভার্ব সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো। যদি আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার জন্যে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।